রাজধানীর বিভিন্ন পাম্পে আজও মিলছে না পর্যাপ্ত জ্বালানি তেল। সকাল থেকেই তেজগাঁও পরিবাগ সহ বেশ কয়েকটি পাম্পের সামনে বাইক ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি। এ নিয়ে আরও জানাতে রমনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল ইসলাম, আপনি তো সকাল থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরে দেখছেন, তো এখন আপনি যেখানে রয়েছেন সেখানকার পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল পাচ্ছে কিনা চালকরা, এবং কি বলছেন পাম্প সংশ্লিষ্টরা? সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প যে রয়েছে সেগুলোতে আমরা ঘুরে দেখছি। সেই জায়গা থেকে ঘুরে দেখার সাথে সাথে আমরা দেখছি যে বিশেষ করে বাইকার যারা রয়েছে এবং রাইডার যারা রয়েছে তাদের ভিড়টা পেট্রোল পাম্পগুলোতে অধিকতর প্রাইভেট কার এবং যে উবার ট্যাক্সি রয়েছে তাদের চাইতে অতিরিক্তটাই বেশি হলো বাইক রাইডার যারা আছেন। এবং একই সাথে বলে রাখতে চাই, বাইক রাইডাররা অভিযোগ করছেন যে সরকারের পক্ষ থেকে যেই অ্যাপস অর্থাৎ ফুয়েল অ্যাপসটি তৈরি করা হয়েছিল জ্বালানির সংকট নিরসন এবং যে শৃঙ্খলাভাবে বিপণন অর্থাৎ ক্রেতা ও ভোক্তার মধ্যে যে শৃঙ্খলা ফেরানোর জন্য কিন্তু অ্যাপস, সেই অ্যাপসেই কিন্তু আসলে সাধারণ যে বাইকার ভোক্তারা রয়েছে তারা আসলে লগ ইন করতে পারছে না, তারা সার্ভারে ঢুকতে পারছে না, এই ধরনের অভিযোগ তারা করছেন। সেই জায়গা থেকে রাজধানীর কিছু কিছু পেট্রোল পাম্পে সকালের প্রথম দিকে অর্থাৎ 8টা থেকে 10টার মধ্যে কিছু কিছু পাম্পগুলোতে ডিপো থেকে তেল সরবরাহ করা হয়নি এবং তারা বলেছিল যে সকাল 10টার পর থেকে অর্থাৎ দুপুর 11টা থেকে 12টার মধ্যে যে ডিপো থেকে যে তেলের লরিগুলো আসবে সেই লরিগুলো পেট্রোল পাম্পের যে স্টেশন রয়েছে সেখানে তারা লোড আনলোড করার পরেই তারা সাধারণ ক্রেতা এবং ভোক্তাদের মধ্যে সেটি আসলে তারা সরবরাহ করবে। সে জায়গা থেকে এখন আমি অবস্থান করছি রমনা জোনের মৎস্য ভবন অপোজিটে যে একটি পেট্রোল পাম্প রয়েছে। এখানে কিন্তু অকটেন পেট্রোল কোনো কিছুরই আসলে সংকট নেই, পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। সেই জায়গা থেকে যে সেই জায়গাতে বাইকারদের যে ভিড় এবং যানজট সেটা আসলে চোখে পড়ার মতো। এবং এর আগেও বলেছিলাম যে এই পেট্রোল পাম্পকে কেন্দ্র করে কিন্তু শিল্পকলা অর্থাৎ দুর্নীতি দমন কমিশন শিল্পকলা হয়ে যে রোডটি হয়েছে মৎস্য ভবনের সামনে দিয়ে সেই পর্যন্ত লাইন চলে গিয়েছে এবং প্রধান সড়কে অর্থাৎ বার কাউন্সিলের যে গেটটি রয়েছে সেটির অপোজিট থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে গেটটি অভিমুখে যে গেটটি রয়েছে সেই জায়গা পর্যন্ত প্রাইভেট কারের সিরিয়াল চলে গিয়েছে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে রাজধানীর জ্বালানি নিয়ে এবং তেল সরবরাহ নিয়ে ফিলিং স্টেশনগুলোর সবশেষ খবর। জ্বালানি সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।